আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন রুটি কিনে নিয়ে এসেছি আর বাসার মাছের তরকারি ছিল। তো আমি ভাবতেছি যে এটা দ্বারা বিদেশে যেরকম শর্মা বা ওই ধরনের কিছু মানে ওরকম বিদেশে যেরকম থাকে ওরকম কিছু একটা বানাতে যাচ্ছি। কারণ আমাদের দেশে তো হয়তো বা রোল বা স্যান্ডউইচ এরকম নামে অনেকে চেনে। তো আমি বাস ওটার উপরে তরকারিটা দিয়ে দেবো এবং দেখবো যে কীরকম খেতে হয়। তার আগে তার আগে এমনি একটু টেস্ট করে দেখবো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর। ওকে, 4টা রুটি আছে। এই বেশি পড়ে গেল। ওকে, এই হচ্ছে একটা, আর একটু দিই। এবার থাক, আর একটা রুটি দিয়ে এর উপরে দিয়ে দেবো এই রুটিটা। তার উপরে দেবো বাকি যে তরকারি আছে। আশা করছি ভিতরে কোনো কাটা গোটা নেই, কাটা গোটা থাকলে সমস্যায় পড়ে যাব। বাট দেখা যাক। বিসমিল্লাহ। আসলে পাঙ্গাস মাছের তরকারি। 2 মিনিট 33 সেকেন্ড হয়ে গেছে ভিডিও অলরেডি। আমি বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা, তাই দ্রুত করার চেষ্টা করছি। কাটা এইবারে নিচ থেকে আর একটা রুটি নিয়ে নিলাম, এটাকে রাখবো তার উপরে। বিসমিল্লাহ। বাস, আমাদের বাটি খালি। তো একটা, দুইটা, তিনটা লেয়ার আছে রুটির। আর এই যে লাস্টের একটা আমি অর্ধেক আগে খেয়ে খেয়ে রাখছি, এই একটা সবার উপরে দিলাম। এবারে রোল বানাবো। ব্যাস, দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটা রোল এর মতো কিছু একটা হয়েছে। তো আশা করছি খেতে বেশ মজাই থাকবে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এটা খুবই সুস্বাদু, সত্যি সুন্দর হয়েছে খুব। আশা করছি ভিতরে কোনো কাটা কুটা নেই। আসলে পাঙ্গাস মাছের খুব একটা কাটা থাকেও না, সাবধানে খাচ্ছি তাই। কিন্তু খেতে সত্যি খুব সুন্দর লাগছে। এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমাকে তরকারিটা আর একটু সরাই দিতে হতো, কারণ এই সাইডে তরকারি কম আছে, এই সাইডে বেশি।
ফলাফল হিসেবে এই সাইড থেকে কামড় দিয়ে এই জায়গা থেকে অল্প একটু নিয়ে খেতে হতেছে। বেশ ভালোই লাগতেছে। এখানে দেখতে এটা খুব একটা ভালো লাগছে না, বাট খেতে ভালো। একটা গোস্তের কিমার মতো হয়ে গেছে। চারটা রুটি একসাথে খেলাম, অলরেডি পেট ভরে গেছে আর এইটুকু আছে, কিন্তু এইটুকু আমি খাবো। রুটি কিন্তু সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে, দেখেন টিস্যু দিছে, তার উপরে আবার পেপারের কাগজ, তার উপরে আবার পলিথিনও দিছে। একটুও খাবার নষ্ট করা যাবে না। আমরা জানি ফিলিস্তিনের মানুষরা কত কষ্ট করছে এই খাবারের জন্য। আল্লাহ তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করুন এবং তাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এটা হচ্ছে কাটা, এই কাটা খাওয়া যায় কিনা। এর বেশি আর খেতে পারলাম না, আবার যদি খাওয়া টাওয়া লাগে মুখে তাহলে সমস্যা, চাবাই দিই না, শক্ত হোক। আচ্ছা তো যাই হোক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন এখানে কোনো খাবার নষ্ট হয়নি। সাধারণত আপনারা যে ভিডিওগুলো দেখেন খাবার খাওয়ার, সেখানে দেখা যায় যে অনেক খাবার অনেকে নষ্ট করে, মানে চাবায় ফেলাই দেয়, কিন্তু আমি কিন্তু সেরকম কিছুই করিনি। আমি অলরেডি আমি জানি এটা একটা গুনাহের কাজ, মানে এটা অবশ্যই কোনো ভালো কাজ না, অপচয়কারী, যেহেতু শয়তানের ভাই, আপনারা খাবার নষ্ট করবেন না। যেমন এই জায়গায় যে তরকারিটা ছিল, এটা কিন্তু অলরেডি 2বার জাল দেওয়া হয়ে গেছে। মানে আমার বাসায় আম্মু আজকে নাই, তো বাড়িতে গেছে একটু, আমার নানি অসুস্থ, তো এই তরকারি অলরেডি 2বার যেহেতু জাল দেওয়া হয়েছে, এরপরে আবার জাল দেওয়ার পরে আবার হয়তো নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য এখন খেয়ে শেষ দিলাম। কারণ পরে খাইতে গেলে হয়তো বা দেখা যাবে যে আবার নষ্ট হয়ে গেলে এবারে অপচয় হবে। তো তার জন্য রুটি নিয়ে আসলাম, নিয়ে এসে একদম এখনই শেষ করে দিলাম, যে খাবার অপচয় হলো না। আর টেকনিকটা কিন্তু ভালোই ছিল, যদিও শর্মার মতো হয় নাই, বাট সেরকমই কিছু একটা বানানোর যে ট্রাই তো করছি। আর খায় যেহেতু ভালো লাগছে, তার মানে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন।